নমস্কার, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক বিরিয়ানি আমি কিভাবে বানাই। আমি 1:1 রেশিওতে নিয়েছিলাম চাল এবং চিকেন। 1 কেজি চালের জন্য 1 কেজি চিকেন নিয়েছিলাম। তো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করতে দিয়েছি। বেশ অনেকটাই পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি এবং তারপরে বেরেস্তা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি বেরেস্তা, আর বাকিটা কিন্তু আমি কড়াইতে রেখে তার মধ্যে জল দিয়েছিলাম, দিয়ে আলু দিয়ে দিয়েছি এবং আলুর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি। এরপরে আমি উষ্ণ গরম দুধের মধ্যে খোয়া ক্ষীর আর বিরিয়ানি মশলাটাকে ভিজিয়ে দিয়েছি। এটা একটা লিকুইড তৈরি করে আমি পাশে রেখে দেব। আর বিরিয়ানির আলুটা দেখুন আমার কিন্তু কুক হয়ে গেছে। তো আমি এটাকে আলুটা তুলে নেব আর তেলটাকে কিন্তু কড়াইতে রেখে দেব। এই তেলেই কিন্তু আমি চিকেনটা করব। তো আমি আর এক্সট্রা করে কিন্তু তেল দিচ্ছি না, এই তেলেই আমার হয়ে যাবে। এদিকে আমি পেঁয়াজ আর আদা আর রসুনের রস করে রেখেছি, জুস। আর এদিকে চিকেনে কিন্তু ম্যারিনেট করা ছিল দই দিয়ে, তো সেটাকে দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা কিন্তু আমি আর তেল দিইনি। আর কোনো জলও কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কেন চিকেন থেকে কিন্তু যেহেতু ম্যারিনেট করা আছে জল ছাড়বে। তো চিকেনটাকে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে আমি এটাকে কুক করতে দেব। দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। আর এদিকে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর। এটা দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি পরে ইউজ করার জন্য। এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন আর এলাচ দিয়েছি। এলাচটা দিয়েছি চালের সুন্দর একটা সেন্ট হবে সেই জন্য। দিকে চিকেনও আমার হয়ে গিয়েছিল। তো এবার হচ্ছে ফাইনাল স্টেপ, এটাকে স্টিমে দেওয়া, দমে দিতে হবে। তো তার জন্য কি হচ্ছে, চিকেনটাকে আমি ছেঁকে তুলে নিয়েছিলাম এবং তার যে গ্রেভিটা ছিল সেটাই কিন্তু আমি লেয়ারে ইউজ করছি। একদম সবার প্রথমে কিন্তু সেই চিকেনের গ্রেভিটা ইউজ করছি, তারপরে ফ্যাটানো টক দই দিলাম। এটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে একে একে আলু বোখরা দিচ্ছি, আলু বোখরা দিতে হবে। তারপরে কিন্তু বিরিয়ানি মশলা এবং যা যা আছে বাকি আছে সেগুলো সব এক এক করে দিতে হবে। তো আমি কিন্তু এখানে ভাতটা দুটো লেয়ারে করেছিলাম। তো এরপরে দেখুন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা ভালো করে সাইজ হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি চিকেন দিয়ে দেব, একদম চিকেন দিয়ে দেব। তো তার ওপরে কিন্তু চিকেনটা ভালোভাবে মানে আলুর সাথে ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানি কাটার সময় তখন একটু প্রবলেম হবে, তখন চিকেন আর আলু খুঁজে পাওয়া যায় না। তো তারপরে খোয়া ক্ষীর দিয়ে দিলাম, গ্রেট করা খোয়া ক্ষীর ছিল, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি লেয়ারটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটুখানি গোলাপ জল, কেওড়া জলের সাথে আমি বিরিয়ানি কালারটা মিশিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো হয়নি আমার। আর তার মধ্যে যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। দুধের মিশ্রণটাও কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। আর ভাতটা দিয়ে দিলাম আমি, এটা ভাতটাও কিন্তু 80% কুক করা আছে এবং 20% কিন্তু ওটা দমে হবে। তো আমি দুটো লেয়ারে ভাতটা দিয়েছি, এর মধ্যে পরে কিন্তু ঘি দিয়ে দিলাম। তো এর ভাতের উপরেও কিন্তু সেম প্রসেসে আবার একটা করে লেয়ার তৈরি করব। যেমন দুধ দিলাম, খোয়া ক্ষীর আর বিরিয়ানি মশলার যে দুধটা ছিল সেটা দিলাম। এরপরে আমি বিরিয়ানির কালারটা দিলাম, দিয়ে বাকি খোয়া ক্ষীর ছিল সেই খোয়া ক্ষীরটুকু দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে এইভাবে কিন্তু লেয়ারটাকে সাজিয়ে ফেলবো একদম। দিয়ে ওপরে কিছু আমি সাদা ভাত রাখা ছিল, সেই সাদা ভাতটুকু দিয়ে দেবো, কেননা বিরিয়ানি কাটার সময় সাদা ভাতটা মিশিয়ে দিলে বেশি ভালো লাগে। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, আমার কিছুটা বেরেস্তা কিন্তু তোলা ছিল, সেই বেরেস্তাটা আমি এখানে স্কিপ হয়ে গেছে, এই বেরেস্তাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর সবশেষে ঘি দিয়ে বেরেস্তা দিয়ে আমি কিন্তু স্টিমে দিয়ে দিয়েছিলাম, আর বিরিয়ানি আমার হয়ে গেছে। প্রায় 35 মিনিট মতন আমার স্টিমে ছিল। এখন দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম একটা একটা দানা কিন্তু মানে লাগেনি, একটা ভাতও কিন্তু ভাঙেনি। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।